আজকে হলো 7/5/2024 মঙ্গলবার, আর এখন সময় ঠিক সকাল 7:19। এইবারের দীঘা রোড ট্রিপে আমরা কিন্তু এই ব্রেজা ZXi প্লাস গাড়িটির প্রকৃত মাইলেজ ক্যালকুলেট করব। এর জন্য আপনাকে পরপর দুবার গাড়ির ট্যাঙ্ক ফুল করতে হবে এবং প্রত্যেকবারই এই গাড়ির কিলোমিটারের রিডিং নিতে হবে। পরপর দুবার ফুল ট্যাঙ্ক করার মধ্যে আংশিকভাবে কিন্তু কোনোভাবেই তেল ভরা যাবে না। এই পদ্ধতি যে কোনো গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। পুরো প্রক্রিয়াটা আমি এই ব্লগেই দেখাচ্ছি। এই মুহূর্তে কিলোমিটার রিডিং দেখাচ্ছে 1627 কিলোমিটার। আজকে আমরা আবার যাচ্ছি দীঘাতে এবং যাওয়ার পথে সে একই পেট্রোল পাম্পে আমরা আবার এই গাড়িটা ফুল ট্যাঙ্ক করব এবং ফার্স্ট কাটিংয়েই আমরা এটাকে অফ করে দেবো। তো গাড়িটা ফুল ট্যাঙ্ক করে দেখবো যে এই গাড়িটার প্রকৃত মাইলেজ কত। এর আগে যখন ফুল ট্যাঙ্ক করেছিলাম তখন এই গাড়িটা কিলোমিটারের রিডিং ছিল 1210 কিলোমিটার। এবারে হিসেব করে নেব সব রকম পরিস্থিতি মিলিয়ে এই গাড়ির মাইলেজটা কেমন দেয়। 8 এসছে, ঠিক আছে। ফার্স্ট কাটিংয়েই ছাড়বে, এক্সট্রা করে ভর্তি করার দরকার নেই। গাড়ি এখানে তেল ভরে নিচ্ছি। আজকে 7ই মে 2024 মঙ্গলবার। তো আজকে আবার এই পেট্রোল পাম্প থেকেই এই গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আজকে তেলের রেট হচ্ছে 104 টাকা 44 পয়সা, আর ডেন্সিটি হচ্ছে 757.6 কেজি পার মিটার কিউব। তাহলে 30-এই শেষ, শব্দ এসে গেছে। ফার্স্ট কাটিং পর্যন্তই আমরা কিন্তু নিলাম। এক্সট্রা করে আমরা এখানে পেট্রোল দিচ্ছি না। এবার দেখে নেবো এই গাড়িটা মাইলেজটা কেমন হয়। 30.7 লিটার তেলের দাম বললো 3206 টাকা। ভারত পেট্রোলিয়াম থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। বাই বাই গাইস। এখন সময় ঠিক সকাল 7:35। আমরা আবার বেরিয়ে পড়েছি পুরনো ট্যুরে নতুন একটা জার্নিতে। আমরা যাচ্ছি আবার দীঘাতে। কোথায় থাকবো ঠিক নেই, আমরা গিয়েই আমরা হোটেলের খোঁজ করব। লেটস গো টুয়ার্ডস দীঘা। এই গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমে গাড়ির মাইলেজ দেখাচ্ছে 16 কিলোমিটার পার লিটার এবং এই মাইলেজটি 634 কিলোমিটার রেঞ্জের জন্য প্রযোজ্য। এই সফটওয়্যার বেসড মাইলেজটি প্রকৃত মাইলেজের সঙ্গে মিলে যায় কিনা সেটাই কিন্তু আমরা দেখব। এবার সব রকম পরিস্থিতি মিলিয়ে এই ব্রেজা গাড়ির ক্ষেত্রে গাড়ির মাইলেজটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি বলছি। প্রথমবার যখন ফুল ট্যাঙ্ক করেছিলাম তখন গাড়ির কিলোমিটারের রিডিং ছিল 1209 কিলোমিটার। আবার দ্বিতীয়বার যখন ফুল ট্যাঙ্ক করলাম তখন গাড়ির কিলোমিটারের রিডিং দেখাচ্ছে 1627 কিলোমিটার। সুতরাং পরপর দুটি ফুল ট্যাঙ্ক করার মধ্যে গাড়ি মোট চলল 1627 কিলোমিটার মাইনাস 1209 কিলোমিটার, অর্থাৎ 418 কিলোমিটার। আর দ্বিতীয়বার ফুল ট্যাঙ্ক করার সময় গাড়ির মোট তেল লাগলো 30.7 লিটার। সুতরাং 418 কিলোমিটার যাওয়ার জন্য এই গাড়ির মোট তেল লেগেছে 30.7 লিটার। সুতরাং সব রকম পরিস্থিতি মিলিয়ে এই ব্রেজা গাড়িটির প্রকৃত মাইলেজ হলো 418 কিলোমিটার ডিভাইডেড বাই 30.7 লিটার, অর্থাৎ এই ব্রেজা গাড়ির মাইলেজ হলো 13.62 কিলোমিটার পার লিটার। একদম রিয়েল টাইম ক্যালকুলেট করে যে মাইলেজটি পেলাম সেটা খুব একটা ইমপ্রেসিভ নয়। আবার বলছি, এই যে 13.62 কিলোমিটার পার লিটার মাইলেজটা পেলাম এটি কিন্তু সব রকম পরিস্থিতি মিলিয়ে, অর্থাৎ এই গাড়িটি পাড়ার রাস্তাতেও চলেছে, আবার ট্রাফিক জ্যামের মধ্যে পড়েছে, আবার ন্যাশনাল হাইওয়েতেও চলেছে এবং এই গাড়িতে প্রায় সবসময়ই এসি কিন্তু অন ছিল। এই ধরনের শুধুমাত্র হাইওয়েতেও আমি কিন্তু মাইলেজ পেয়েছি প্রায় 18 থেকে 20 কিলোমিটার পার লিটার। পরবর্তীকালে একইভাবে শুধুমাত্র হাইওয়েতে এই গাড়ির প্রকৃত কত মাইলেজ পেলাম সেটা আমি হিসেব করে দেখাবো। সুতরাং এই গাড়ির প্রকৃত মাইলেজ সফটওয়্যার বেসড মাইলেজের থেকে 2.38 কিলোমিটার পার লিটার কিন্তু কম। এখন সময় ঠিক সকাল 8:15, আর
আমরা পৌঁছে গেলাম নন্দকুমার চৌরাস্তায়। এখানে আমরা এন সার্কেল করে ঘুরে চলেছি, আবার ডান দিকে টার্ন নিচ্ছি। ডান দিকে টার্ন নিয়ে আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। আমরা এখন পৌঁছে গেলাম চণ্ডীপুর জংশনে। উলবেড়িয়া থেকে এই চণ্ডীপুর দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর এখান থেকে দীঘা প্রায় 100 কিলোমিটারের মতো দূরত্ব। এখন সময় ঠিক সকাল 8:30। কোলাঘাটের কাছে পেট্রোল পাম্পে তেল ভরার পর আমাদের এখানে আসতে সময় লাগলো ঠিক 1 ঘন্টা। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি নাচিন্দা, আর এখানেই আছে বিখ্যাত নাচিন্দা মায়ের মন্দির। একটু পরেই আমরা পৌঁছে গেলাম কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে দীঘা আর মাত্র 30 কিলোমিটার। এখন সকাল 9:30 আর আমরা চলে এসেছি কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এখানে এসে আমরা কিছু টিফিন করব, সেই জন্য আমরা এখানে গাড়িটা দাঁড় করালাম। কিছুটা হল্ট হবে, কিছুটা রেস্ট হবে। এবার আমরা যাচ্ছি কিছু টিফিন করতে। ও তুমি নিয়েছো তামসাস? বাহ। কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই হলো পাঞ্জাব সুইটস। এই পাঞ্জাব সুইটস দোকানটি বিভিন্ন ধরনের ব্রেকফাস্টের আইটেম এবং মিষ্টির জন্য বিখ্যাত। এই হলো বিভিন্ন ধরনের খাবারের আইটেম, আর এদিকেও আছে বিভিন্ন ধরনের খাবারের লিস্ট। পজ করে এই খাদ্য তালিকা দেখে নিতে পারেন। আমরা 3 জনের জন্য অর্ডার দিলাম 1 প্লেট দই বড়া। আমাদের ওম লোভ সামলাতে না পেরে কিন্তু টেস্ট করতে শুরু করে দিয়েছে। আর 2 প্লেট লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা পাঞ্জাবি সুইটসের কিন্তু একটা জনপ্রিয় আইটেম। 1 প্লেট লাচ্ছা পরোটা নিলে এখানে কিন্তু সবজি দেয় আর 2টো করে লাচ্ছা পরোটা দেয়। লাচ্ছা পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যাবে। এখন সময় ঠিক সকাল 10:15, আর আমরা এই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে টিফিন করার পর আমরা এগিয়ে চলেছি আবার দীঘার দিকে। এই কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো আর 1 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। ওই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি কাঁথি টাউন বাম দিকে মাত্র 2 কিলোমিটার, আর দীঘা ডান দিকে 32 কিলোমিটার। আমরা ডান দিকে বেঁকে যাবো। আমরা আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেলাম দীঘাতে। আবার দীঘাতে। দীঘা হলো এমন একটি টুরিস্ট স্পট যেখানে আপনার বারে বারে আসতে ইচ্ছে করবে। আমরাও তার ব্যতিক্রম নই। আমরা আবার চলে এলাম দীঘাতে। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি দীঘা গেট। এখন সময় ঠিক বেলা 11টা। আমরা এখন দীঘা কন্টাই রোড ধরে এগিয়ে চলেছি। দূরে ওই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের তীর। এবার এই রোড থেকে বাম দিকে বেঁকে ধরে নিলাম ব্যারিস্টার কলোনি রোড। আমরা প্রথমেই যাব হোটেল সিওকে। যদি রুম ফাঁকা থাকে তাহলে ওখানেই থাকার চেষ্টা করব। দীঘার সৈকত বাসের পাশ দিয়ে এগিয়ে চললাম হোটেল সিওকের দিকে। ওই যে দেখা যাচ্ছে হোটেল সিওকের বড় বিল্ডিংটা। আজকে কিন্তু ওয়েদার অনেকটাই ঠান্ডা, তাই প্রথমেই খোঁজ করব নন এসি রুমের। বেলা ঠিক 11:15। আমরা এসেই কিন্তু হোটেল সিওকে কিন্তু রুম পেয়ে গেলাম। আমাদের গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি, ওই যে গাড়ি। তো আমরা এখন হোটেল সিওকে এসেছি আর গাড়ি পার্ক করে দিলাম এখানে। এখানে গাড়ি পার্ক করে দিলাম
আর এই হচ্ছে হোটেল সিহক। আর এগুলো সবই কিন্তু গাড়ি পার্ক করার জায়গা। থ্যাংক গড যে আমরা হোটেল সিহকে একটা রুম পেয়ে গেলাম। নেক্সট ব্লগে এই রুমের সম্পূর্ণ রিভিউ কিন্তু পাবেন।